শখের ডাইনিং টেবিল বানানো হয়ে গেছে আর ঘরে নিয়ে আসা হয়েছে। তো ওনারা বানানোর পর ঘরে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পর কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম, সবাইকে নিয়ে কী কী রান্না করে খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর টেবিলটার প্রাইস কত সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে দেখেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে তো আমি ইভানের স্কুল ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছি, কারণ গতদিন আসার সময় বৃষ্টি ছিল না। তো সন্ধ্যার পর আসার সময় কি হয়েছে, ওই যে ড্রেস তারপর বোরকা সব কিছু ভিজে কাদা দিয়ে একাকার হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম কি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ড্রেসগুলো ধুয়ে দিব। তো ড্রেসগুলো ধুয়ে দিলাম। অনেক দিন ধরে অনেক ইচ্ছা ছিল, যখন আগের টেবিলটা ছিল তো ওটা যদি ক্লিপ থাকতো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আমার অনেক আগের ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই আছে। যখনই মেহমান আসতো না, তো আপনারা কিন্তু আমার ভিডিও দেখে বুঝতে পারেন যে মেহমান আসলে আমি যতটুকু পারি মন প্রাণ ভরে সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করি, রান্নাবান্না করার চেষ্টা করি। তো টেবিল ভরে খাবার দিতাম, কিন্তু চেয়ার ছিল হচ্ছে 4টা। তো ওই চেয়ার 4টা থেকে 3টা ভেঙে গেছে মোটামুটি। একটার মাথা ভেঙে গেছে, একটার কোমর ভেঙে গেছে, একটার পা ভেঙে গেছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে টেবিল মানে না হোক চেয়ারগুলো বানাই। তো গিয়েছিলাম ছোটো আপাকে নিয়ে কাঠের দোকানে, যেখানে বানায় আর কি ফার্নিচারের দোকানে। তো ওখানে যাওয়ার পর বলছিলাম আর কি শুধু চেয়ারগুলো বানাবো, যদি ভালো লাগে পরে আমি টেবিলটা বানাবো। তো উনি বলল কি যে চেয়ারগুলাই তো বেশি দাম, টেবিলটা একটু প্রাইস কম, যদি বানান তো একসাথে বানিয়ে ফেলেন ভালো হবে। তারপর আপাকে নিয়ে বের হয়ে গেলাম ওই দোকান থেকে। তো বের হওয়ার পর ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, চেয়ার যেহেতু বানাবো চেয়ারের সাথে আমি টেবিলটাও দিয়ে দিই। তো আমি ভাবছি কি 20-এর মধ্যে চেয়ারগুলো হয়ে যাবে, তার জন্যই কিন্তু গিয়েছিলাম। তো তারপর গিয়ে দেখি কি না, 30,000 টাকার কমে 1 টাকা হলেও উনি দিবেন না। তো চেয়ারগুলা 6টা চেয়ার 30,000 টাকা কমে দিবেন না। তো তারপর ওই টেবিলটা মিলিয়ে বলল এত টাকা লাগবে। তো ওই টেবিল সহকারে অর্ডার দিয়ে আসছি। তো অনেক দিন লেগেছিল এটা বানাতে। আর এই কালারটা যে আমার এত এত বেশি পছন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই টেবিল নিয়ে আসছে তো আমি একটু আবার নুডলস রান্না করে সবাইকে খাওয়ালাম। তো ওনারা যে আসছে টেবিলটা দিয়ে গেল, তো ওনাদেরকেও কিন্তু আমি নুডলস দিলাম। তো আপা সবাইকে বেড়ে দিচ্ছিল। আর এদিকে এটা কিন্তু পরদিন ছিল, সন্ধ্যার দিকে, সন্ধ্যার পর ওনারা টেবিলটা দিয়ে গেছে। তো আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যদি আমি কোনো সময় টেবিল বানাই তাহলে আমি এই যে এই কালারটা দিব, এই কালারের গ্লাস থাকবে, এরকম সিম্পল চেয়ার থাকবে, সিম্পল একদম মানে টেবিলটা থাকবে। আমার এই হিবিজিবি কাজ ভালো লাগে না, আমার কাছে একদম সিম্পল সিম্পল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আগে থেকেই যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি এরকম সিম্পল এরকম যদি কখনো বানানো হয় তো এইভাবে বানাবো। তো এইভাবেই বানালাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। পরদিন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। তো টেবিল উপলক্ষে তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তাই না বলেন? ছোট্ট করে একটা ক্লিপ কিন্তু মাঝখান দিয়ে শেয়ার করেছি। আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, ডিম বোনা করেছি, সালাদ করে নিলাম। তো সবাইকে নিয়ে রাতের বেলা বিরিয়ানি খেয়েছিলাম। 2 আপা ছিল, তারপর ভাগ্নিরা ছিল, আমার যা ছিল, জায়ের ছেলেমেয়েরা ছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর এটা পরদিন সকালবেলা ছিল। তো
এটার উপর একটা আমি হোয়াইট কালারের মধ্যে রানার বিছিয়ে দিলাম। তো রানারটা হচ্ছে গিয়ে আমি কিন্তু নিজের হাতে হ্যান্ড প্রিন্ট করেছি। কিছুদিন আগে একজন আপু লিখছে, আপু তুমি কি আর হ্যান্ড প্রিন্ট করো না? তো না আপু, করি না, সময় সুযোগ হয়ে ওঠে না। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু অনেক আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর এরকম ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো গাছটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। মগ স্ট্যান্ডটা রেখে দিলাম। এখন কিন্তু বর্তমানে আমার গ্লাস স্ট্যান্ড আছে। তো এখন ছিল তখন মগ স্ট্যান্ড ছিল। তো আপনাদের ভাইয়া আসার পর আপনাদের ভাইয়ের মগ স্ট্যান্ড পছন্দ না। ওনার কথা হচ্ছে টেবিলে থাকবে গ্লাস এবং গ্লাস স্ট্যান্ড। তো উনি যেহেতু বলছে এভাবে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে যেহেতু টেবিল আনা হয়েছে ওরকমভাবে কোনো কিছুই আনা হয় নাই, শুধু এই চেয়ারের কাভারগুলো নিয়ে আসছি। কিন্তু কাভার ছাড়া কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কিছুদিন আমি কাভারগুলো পরে রেখেছিলাম, তারপর আমি কাভার খুলে ফেলছি, কারণ আমার কাছে না এমনিতেই দেখতে খুব ভালো লাগে। তো জানেন কিছুদিন ধরে আমি এরকমভাবে রেখেছিলাম, তারপর এত বেশি দিনের মধ্যে 10 থেকে 15 বার মোছার পরও আমার টেবিলটা পরিষ্কার থাকে না। এই যে এত জানালা দরজা, মেইন দরজা সব ধুলাবালু এসে এগুলার মধ্যে পড়ে। আর যেহেতু ব্ল্যাক কালার, এইগুলার মধ্যে ধুলা আরও বেশি দেখা যায়। চেয়ার এবং টেবিলের মধ্যে প্রত্যেক দিন মোছা হয়, প্রত্যেক দিন। আর গ্লাসটা তো 10-12 বার 15 বার মুছেও আমি পরিষ্কার রাখতে পারতেছি না। তারপর টেবিলে রানা, তারপর টেবিলের যে কাপড়গুলো আছে এগুলা, তো সব কিছু এগুলা দিয়ে মিলিয়ে ঝিলিয়ে করি। যখন আমার ইচ্ছা করে আবার টেবিল থেকে কাপড়টা উঠিয়ে আবার এভাবে করি। তো যাই হোক, টেবিলটাকে কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর তারপর আমাদের ঘরে খাট বানানো হয়েছে। এক আপু আমাকে জিজ্ঞেস করেছে খাটের মাপ। তো এই খাটের মাপটা হচ্ছে বড়, ভিতর দিক দিয়ে 6-7, আর বাহিরের কাজ তো আছেই। আর পাশের রুমে যে আরও একটা খাট আছে সেম, ওটা হচ্ছে 6-7, মানে বাহিরে সহকারে আর কি। তো 6-7। তো ভালোভাবে আপু খাটটাকে দেখিয়ে দেওয়ার জন্য বলেছেন। তো এই তো দেখিয়ে দিলাম। তারপর ছোট আপার ছোট মেয়ের যে যখন পরীক্ষা শেষ হয়েছিল, তো তখন আবার আপারা আসছিল, তখন আমরা সবাই মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে সুন্দরী পোলাও। তো যতটুকু পারতেছি ঠিক ততটুকুই শেয়ার করতেছি, আর বাকিগুলো শেয়ার করা হয় নাই, কারণ মোবাইলের গ্যালারি একদম ফুল হয়ে যায়, ওগুলো ডিলিট করে আবার ফেলে দেই। তো আপা মানে অনেকবার বলার পর তো ভাগ্নিকে নিয়ে আসলো, ভাগ্নিদেরকে নিয়ে আসার পরে তো আজকে আমাদের স্পেশাল খাবার হচ্ছে সুন্দরী পোলাও, বুঝছেন। আর যদি আরও একটু মানে স্মার্টভাবে বলতে গেলে মানে রংধনু বা কালারফুল পোলাও। তো কিন্তু আমি এটার নাম দিয়েছি সুন্দরী পোলাও। তারই সাথে আছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চাইনিজ সবজি। তো অনেক মজার মজার খাবার ছিল আজকে। তো এই তো আমি না খুব সুন্দরভাবে কালারগুলা দিয়ে তারপর রান্নাটা করেছি। তারপর ছোট মাছ আছে, লেবু আছে, লাউ আছে, সাথে ভর্তাও আছে। তো এই দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর সবাই মিলে খাওয়া দাওয়াটা দেখবেন অল্প জিনিস হলেও অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো হয়। তো আপা এখানে সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছে। আপা কিন্তু আবার ছোট বাচ্চা বলেন আর বড় বাচ্চা বলেন, তো আপা খুব সুন্দরভাবে ম্যানেজ দিতে পারে, বেড়ে সুন্দর করে আপা খাওয়াতে পারে। ছোট আপাও বড় আপাও দুই আপাই খুব সুন্দর করে বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে। তো সবসময় খাবারগুলো রেডি করে, যদি দেরি হয়ে যায় তাহলে কি করি, টেবিলে সবগুলা খাবার এনে আপাদেরকে বলি খাবারগুলো আপা আপনি দিয়ে দেন, আমি একটু গোসল করে আসি। তো আপা আবার সুন্দর করে সবাইকে পেরে, আম্মা তো নামাজ পড়ার পর আম্মাকে নিয়ে তারপর বাচ্চাদেরকে খাইয়ে ফেলে। তারপর আমি আসার পর আপা আমাদেরকে ছাড়া বসে না। তারপর আপা আবার মানে আমাদের সাথে খাওয়া দাওয়া করে।
তো এই আর কি। তো দেখেন খুব সুন্দরভাবে ভাগ্নি একটা প্লেট রেডি করতেছে। তো আমিও একটু আপনার ফাঁকে মানে ক্যাপচার করলাম। আর আর আমার না অনেক আপুরাই জিজ্ঞেস করবেন, আমার ওই চ্যানেলে কিছু, কিছু আপু তো এখানে অবশ্যই আছেন। তো অনেকেই আমাকে প্রশ্নও করেছেন। তো আপনাদের কমেন্টগুলা শুনেই কিন্তু আমি বুঝতে পারছি একটা চ্যানেল গুছিয়ে নিতে বা সবার ভালোবাসা পেতে অনেক কষ্ট হয়। আল্লাহ হয়তোবা আমার মানে ওই ভালোবাসাটা বেশি একটা রাখে নাই। তো এখন আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আরও একদিন ভর্তা পার্টি ছিল। এই যে দেখেন কত রকমের খাবার রান্নাবান্না করেছি। এখানে আছে ফুলকপির পাকোড়া, বেগুন ভাজি, শুটকির একটা তরকারি, তারপর বালাচাও ভর্তা, বাদাম ভর্তা, আলুর ভর্তা, তারপর হচ্ছে আরও কি যেন ভর্তা, অনেক মানে কি বলে অনেকগুলা ভর্তাই করেছি। এই যে দেখেন আপা কিন্তু আবার বাচ্চাদেরকে খাবার দাবার দিচ্ছে। তো আপা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে। তো তার জন্য সবসময়ই রান্না করে তাড়াতাড়ি আপাদেরকে কাছে দিয়ে তারপর আমি গোসলে চলে যাই। তো এই যে দেখেন খুব সুন্দর করে আরও একটা প্লেট সাজানো হয়েছে। হ্যাঁ, বালাচাও ভর্তাও ছিল। বালাচাওটাও বানিয়েছিলাম দিয়ে ভর্তাটা করেছি। বালাচাও ভর্তা কিন্তু অনেক অনেক মজার হয়। যেদিন দেখবেন শুটকি রান্না করা হয়, তারপর ভর্তা করা হয়, কয়েকটা আইটেম থাকে, ওই দিন দেখবেন ঘরে ভাতও কিন্তু একটু বেশি লাগে। কারণ অনেক বেশি মজা হয় এবং মজা, মজা করে কিন্তু মজা, মজা করে আমরা খেয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।